প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষকের উপকার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি সৌদি আরবের কিছু ফলের বাগান দেখাবো, যে আসলে সৌদি আরবে কত সুন্দর, মানে বিভিন্ন ফল যেগুলো আছে এগুলা কত সুন্দর ধরে। তো আমি প্রথমেই আপনাদেরকে একটু দেখাই সৌদি আরবে যেটা তিন ফল, সেই ফলের গাছটা, যে আসলে এখানে কিন্তু তিন ফলের প্রচুর পরিমাণে আবাদ হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা তিন ফল। আর সাথে আঙ্গুর আঙ্গুর বেদানা এগুলা কিন্তু ভরপুর ফলন হয়। আমি যদি একটু দেখাই, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেদানার গাছ। কত ছোট গাছে আর কি কত সুন্দর ফল। তো আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলি, সৌদি আরব যেহেতু আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, সেহেতু কিন্তু এখানে যে কোনো প্রকারের ফল আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ধরে। তো এই যে এখানে একটা বাসা আছে, তো একটু দেখতে থাকেন যে আসলে কত সুন্দর ফলগুলা হয়েছে, মানে কোনো ফল মিস হয়নি। তো এখানে বিভিন্ন প্রকারের ফল আছে যেগুলো আমি নাম জানি না, সেরকমভাবে ফল গাছ আছে। সরি, আমি প্রথমে যেগুলো দেখাইছিলাম ওগুলো জয়তুনের গাছ। হ্যাঁ, এই যে এগুলা এগুলা কিন্তু জয়তুনের গাছ। এখন জয়তুনের যেহেতু ফল আসার সময় না, সেহেতু আর কি ফলগুলা দেখা যায় না। তো যেটা আমি তিন ফলের কথা বলছিলাম, এই যে আমাদের তিন ফল, যেটা আমাদের কোরআনে খুব ভালোভাবে উল্লেখ করা আছে। জয়তুন যেমন মানে কোরআনে আছে, ঠিক তেমনি এই যে তিন ফল, এই তিন ফলটাও কিন্তু আমাদের কোরআনে বিভিন্ন জায়গাতে এর গুণাগুণ, এর কথা উল্লেখ করা আছে। তো আমি তিন ফলগুলো দেখালাম। সাথে একটা জিনিস আপনারা অবাক হবেন, এই যে এখানে কিন্তু আঙ্গুর। একটা জিনিস, আঙ্গুর কিন্তু যেখানেই লাগানো যাক না কেন, বিশেষ করে সৌদি আরবে প্রত্যেকটা গাছেই কিন্তু ভরপুর ফলন হয়। কেন হয় একমাত্র মানে আল্লাহ ছাড়া কেউই জানে না। যে কোনো গাছ মিষ্টি হয় প্লাস ভরপুর ফলন হয়। এটা নর্মালি লাগানো আছে, তারপরেও কিন্তু ভরপুর ফলন। আরেকটা গাছ দেখাবো, আসলে আমি এই গাছটার ফলের নাম তেমন জানি না। তো এই গাছটাতেও কিন্তু ভরপুর ফলন। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই গাছটার কী নাম। তো এই গাছটা কিন্তু ভরপুর ফলন আসছে। এই যে প্রতিটা থোকায় থোকায় আপনার ফলগুলা সাজানো আছে। আমি যদি একটু দেখাই সুন্দরভাবে, এই যে প্রত্যেকটা থোকায় আর কি ভরপুর ফল। তো চলুন আমরা হচ্ছে এবার একদম স্পেশালি একটু আঙ্গুর বাগানে যাব। আঙ্গুর বাগানে যেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কী পরিমাণ আঙ্গুর ধরে এবং কতটা মিষ্টি। তো যাই হোক, এই ফলগুলা তিন ফল যেহেতু ছোট, তাই আর কি খাওয়া গেল না। আর এই যে আনার দেখছেন, আনারের তো ব্যাপক ফলন এখানে, মানে বলার মতন না। তো চলুন আমরা একটু আঙ্গুর বাগানে যাই, যে আসলে আঙ্গুরের ফলনগুলা দেখার জন্য যে আঙ্গুর কী পরিমাণ ধরছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে ওয়াও, এই যে এগুলা এগুলা হচ্ছে আঙ্গুরের বাগান। এখানে কিন্তু আঙ্গুরের বান দেওয়া হয় না, মানে যেটা আঙ্গুর উপরে হয় সেভাবে কিন্তু দেওয়া হয় না। প্রত্যেকটা গাছেই দেখা যায় যে আঙ্গুর ধরে আছে। আমি একটু খেয়ে দেখাই যে এটার কত টেস্ট। ওয়াও, কোনো ধরনের বীজ নাই কিন্তু আঙ্গুরে। প্রত্যেকটা আঙ্গুর চরম মিষ্টি। আমরা যারা দেশে আঙ্গুর গাছ লাগাই তারা অবশ্যই একটু জাত ট্রাস্টেড হলে আপনাদের কিন্তু সেই ফলগুলো মিষ্টি হবে। দেখেন প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ সেই লেভেলের ফল, আর প্রতিটা ফলই কিন্তু একেবারে মিষ্টি বলা যায়। আমি যদি এটা ছিঁড়ি তো দেখা যায়, এই যে আমরা বাজারে যে আঙ্গুরটা খাই ঠিক সেই আঙ্গুরের চাইতে অনেক বেশি মিষ্টি। আর
অবশ্যই সৌদি আরব যেহেতু মানে আল্লাহর ঢেলে দেওয়া নিয়ামত ঠিক এই সৌদি আরবে আছে, সেই কারণে আমার মনে হয় যে প্রতিটা গাছেই, সেটা যে কোনো গাছ হইতে পারে, ফলন আপনার ভরপুর। এখানে তরমুজের ইয়াতে গেছিলাম, মাজরায় গেছিলাম, তো সেই ক্ষেত্রে তরমুজের গাছেও আলহামদুলিল্লাহ মানে এমন ব্যাপক পরিমাণে ফলন হয় যেটা বাংলাদেশেও না, মানে এখানে যে তরমুজটা উঠানোর পরে যেটা এক্সট্রা থাকে ঠিক তার চাইতেও কম পরিমাণ বাংলাদেশে হয়। আর এখানে তরমুজের সাইজ মাশাল্লাহ ব্যাপক বড়, তো দেখতে পাচ্ছেন। আর আমাদের নার্সারিতে, বিশেষ করে আমাদের একটা নার্সারি আছে SPM নার্সারি, সেখানে কিন্তু বিভিন্ন রকমের আঙ্গুরের ফলগুলা, আঙ্গুরের যে চারা বা আনারের চারা সবগুলা কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো আমরাও চাইলে কিন্তু এভাবে করতে পারি আঙ্গুরের যে চাষ, কারণ আঙ্গুরের চাষ করার জন্য আমরা মনে করি যে অনেক বান দেওয়া লাগবে বা অনেক কিছু করা লাগবে, তো আসলে সেরকম কিছুই না। এই যে আমি আরেকবারও দেখাই, এটা যেমন একটা গাছ, এটা আরেকটা গাছ, এটা আরেকটা গাছ, তো এত অযত্নে ভরপুর ফল। আমি যদি একটু ফল দেখাই, এই যে এই গাছটাতে এখানে এখানে যেমন দেখা যায় মানে ফল, এই যে নিচে নিচে মাটির সাথে লেগে আছে সেটাতেও কিন্তু ফল, এই যে ফল। আর প্রতিটা ফলে আমি যদি দেখাই কোনো ধরনের বীজ কিন্তু নাই, একদমই নাই। এই যে এটাতে যেমন জাত হয়তো বীজ একটা দুইটা আছে, তো ঠিক এইভাবেই আপনার আঙ্গুর ধরে আছে প্রত্যেকটা গাছে। এখানকার যে গাছগুলা, এই গাছগুলো অবশ্যই একটু পুরনো। এখানে একটা বাসা আছে, ওয়াও মাশাল্লাহ, এখানে আপনার কয়টা ছানা আছে বাসার ভিতরে। এটা কি পাখি আমি নিজেও জানি না, কিন্তু আসলে রেসপন্স দিচ্ছে, ওয়াও। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছে আপনার আঙ্গুর ধরে আছে, প্লাস আপনার এখানে যে আঙ্গুরের গাছগুলাতে বিভিন্ন রকমের পাখির বাসা আছে। তো এখানে কেউ কাউকে বিরক্ত করে না, আসলে প্রত্যেকটা পাখি মুক্ত আকাশে উড়তে পারে, এটাই হচ্ছে বড় একটা পাওয়া। আর আমি এখানে আসছি ঠিক এভাবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কি পরিমাণ আঙ্গুর, আনার, তিন ফল, জয়তুন ফল এগুলা কিভাবে চাষ হয় এবং কি পরিমাণ ধরে। প্রতিটা গাছেই আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে অল্প না অনেক বড় আঙ্গুরের একটা বাগান, তো এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ মানে প্রচুর পরিমাণে ফল। আসলে এখানে তো খাবো কি, যে পরিমাণ আঙ্গুর আছে দেখলেই মন ভরে যায়। প্রত্যেকটা আঙ্গুরই মিষ্টি, এখানে কোনোটা আঙ্গুরের টেস্ট যে একটু নর্মাল এরকম নাই। তা আমাদের কাছেও অবশ্যই আঙ্গুরের চারাগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, অনেক ঘুরাইলাম। ইনশাল্লাহ সামনে তরমুজের মাজরায় নিয়ে যাব। তরমুজের মাজরায় গেলে আপনারা অবশ্যই তরমুজগুলো দেখতে পাবেন যে আসলে তরমুজের সাইজ কত বড়। সাথে সৌদি আরবে আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আঙ্গুরের চারা নিতে আমাদের নার্সারিতে ফলো করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আঙ্গুরের চারা, আনারের চারা ট্রাস্টেড ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।